الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومنجانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة يا
أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. একটু মোহাম্মতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়। নিচে এই মানুষের বন্ধন, নিচে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, নিচে এই মানুষের বন্ধন, নিচে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, নিচে এই জীবনের রংধন সাত রং, নিচে এই দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বললেন পৃথিবী আমার, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল। নিচে এই ক্ষমতার দ্বন্দ্ব, নিচে গান কবিতার চন্দ, নিচে এই ক্ষমতার দ্বন্দ্ব, নিচে গান কবিতার চন্দ, নিচে এই অভিনয় নাটকের মঞ্চে, নিচে এই অভিনয় নাটকের মঞ্চে, নিচে এই জয় আর পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বললেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا صلاة يا رسول الله عليكم मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को, रोशन मेरी तुरबत को, लिल्लाहि जरा करना। अरे जब वक्त नज़ा आए दीदार करना, जब वक्त नज़ा आए दीदार करना। सबों से वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार। আমরা নবীর দিদার চাই কি চাই না? বলেন না, দিদারে আতা করনা, দিদারে আতা। ऐ नूरे खुदा आकर आंखों में समझाना, ऐ नूरे खुदा आकर आंखों में समझाना, या दर पे बुलाने ना, या ख्वाब में आ जाना, या दर पे बोला लेना, या ख्वाब में आ जाना। ऐ फरदनशी दिल के फरदा मेरा करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ऐसा बुज़े हम विदवाले, अरे मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। सलात रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुहतरम वाजिबुल इहतराम मदीनातुल আউলিয়া চোরচেলার ঐতিহ্যবাহী বকরনগরী চোরচে গ্রামের আল মদিনা জামে মসজিদে পবিত্র মাস সফরুল খাইর শরীফের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, উপস্থিত মসজিদ পরিচালনা পরিষদ, মুসল্লিন ইজরাম,
পর্দার আড়াল থেকে শুনছেন আমার পরিজন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। গত জুমা যে মুনিব আমাদেরকে তাওফিক দিয়েছেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিৎকার করে একবার বলেন আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত, দু জাহানের সরদার, মদিনা का ताजदार, शम्सुत तुहा, बदरुद दुजा, सदरुल उला, नूरुल हुदा, कहफिल वरा, नबी दू जहां, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আর কদমে পাকে দুরূদের হাদিয়া প্রেরণ করছি যে নবী পৃথিবীতে তশরিফ আনার কারণে আমি আপনি শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হতে পেরেছি। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, প্রতি জুমাবারে আমরা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কবরের প্রথম রাত। সবাই আমাদের আসল ঠিকানা কোথায়? সবাই বলেন। কবরে যাব না এমন নিয়ত করছেন কেউ আছেন? মানেন আর না মানেন, কিন্তু এটাই সিদ্ধান্ত, কবরে যেতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আর ঈমানদার তো সারা জিন্দেগিতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ আমাকে কবরে নিয়ে যাও। বেঈমান বয়ে কবর থেকে পানা চায়, আর ঈমানদার কবরে যেতে চায়। সুবহানাল্লাহ বলেন। বেঈমান মৃত্যু বললে ভয় পায়, আজরাইলের কথা শুনলে ভয় পায়, কবরে যেতে চায় না। আর ঈমানদার আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ ঈমান নিয়ে কবরে যেতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য হলো ঈমানদার কবরে যেতে চায় বিকজ মওত ঈমানদারের জন্য তোহফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মওত ঈমানদারের জন্য কি? তোহফা। আর বেঈমানের জন্য আযাব। বেঈমানের জন্য কি? আযাব। আল্লাহ তুমি আমাদের ইন্তেকাল, মওত, মৃত্যুটা আমাদের জন্য তোহফা বানায়া দিও। আর একটু জোরে বলবেন না আমিন? কত জুমায় আলোচনা করেছিলাম কবরের প্রথম রাত। আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। কেউ চলে গেছে, কেউ আজকে যাচ্ছে, আর কেউ আগামীকালকে যাবে। হয়তো পরদিন আমার আর আপনার ঘরের দরওয়াজায় মসজিদের পালকি চলে যেতে পারে। কথা বলেন ঠিক না? পৃথিবীর গাড়ি ড্রাইভার চড়ায়, একজন ড্রাইভার পুরো কন্ট্রোল করতে পারে। আর যে গাড়ি করে আপনি কবরে যাবেন, ওই গাড়ির ড্রাইভার 4 জন প্রয়োজন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটু চিন্তা করো বাবা। যেদিন তুমি দুনিয়াতে এসেছো, তোমার পরনে কাপড় ছিল না, গোসল তুমি করতে পারো নাই, তোমাকে গোসল করাতে হয়েছে। অপবিত্র ছিলা, পবিত্র করতে হয়েছে। আর যেই দিন তুমি কবরে যাবা, ওই দিন তুমি গোসল করার ক্ষমতা থাকবে না। মসজিদের ইমাম গোসল দিতে যাবে, গাউসিয়া কমিটির ভাইয়েরা গোসল দিতে যাবে, ইমানদারের ইমানি ভাইয়েরা গোসল দিতে যাবে। প্রত্যেক গোসল তুমি করেছো, বিয়ের আগে গোসল তুমি করেছো, ফরজ গোসল তুমি করেছো, প্রত্যেক দিন নিয়মিত গোসল করেছো।
আর যেদিন কবরে চলে যাবা সেদিন কত অসহায়, তুমি গোসল করতে পারবা না, বলতে পারবা না আমার গোসল ফরজ হয়েছে, বলতে পারবা না আমার গোসল ওয়াজিব হয়েছে, বলতে পারবা না আমার সুন্নতি গোসল আছে। তোমার জবান বন্ধ হয়ে যাবে। তোমার বড়ি ওই 4 জন ড্রাইভার গাড়ি পরিচালনা করে কবর পর্যন্ত নিয়ে যাবে। জোরা বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, ওই কবরের প্রথম রাতের আলোচনা করেছিলাম। কবরে 3টা সওয়াল হবে। জবাব যদি এজি হয়, পজিটিভ হয়, নবী বলেছেন আসমান থেকে ডাক দেওয়া হবে, ইয়া আবদি, ও আমার বান্দা। যে জবাব দিতে পেরেছে তার জন্য আসমান থেকে আওয়াজ আসবে, তার জন্য ওই 3টা কাপড় রেখে দাও, জান্নাতি লেবাস পরায়া দাও। সুবহানাল্লাহ। তার বিছানায় কিছু নাই, ঠান্ডা মৌসুম, বৈশিষ্ট্য মা কবরে শোয় দিছ, বৈশিষ্ট্য বাবা কোনদিন লেখা থাকে নাই, কোনদিন নিচে পাটির মধ্যে থাকে নাই। বাবা যতদিন ছিল বস কাঠের মধ্যে রেখেছ, মা যতদিন ছিল মাকে মাটিতে পা রাখতে দাও নাই। মা সন্তান যতক্ষণ বাড়িতে আসে নাই ততক্ষণ ঘুমায় নাই। এমন দুঃখিনী মা যখন কবরে চলে যাবে, ঠান্ডা মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে, ওই মা যখন সওয়ালের জবাব দিয়ে দিবে, আমার আল্লাহ জান্নাত থেকে ওই মায়ের জন্য দুনিয়ার বস কাজ যেখানে শেষ, আল্লাহ এমন ভাবে বিছানার ব্যবস্থা করে দিবেন যে বিছানা জান্নাত থেকে পাঠায়া দিবে। আর যদি বলেন আল্লাহু আকবার। এই যুবক, পর্দার মা, ও মুরব্বী বাবারে, কবরে অন্ধকারে যেতে হবে। কেউ নাই, কারেন্ট নাই, মোমবাতি নাই, আগরবাতি নাই, আরিকেল নাই, নাই নাই কিছু না। ওই কবর তোমার আপন সঙ্গী হয়ে যাবে। যদি চারিদিকে বৃষ্টি হয়, কবরে পানি চলে আসবে, ওই পানিতে তোমাকে শুয়াই দেওয়া হবে। কোন বান্দা বলবে না পানিতে কেন আমার বাবাকে দিয়ে দিচ্ছ, আমার মাকে পানিতে কেন ছেড়ে দিচ্ছ। কারণ ছেড়ে যদি না দেয় পুরো এলাকা গন্ধে দুর্গন্ধ হয়ে যাবে। যুবক রে, ওই কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, ওই কবরটা যদি আযাবের গর্ত হয়ে যায়, চিৎকার করবা, ও মা, ও বাবা, ও আমার আত্মীয় স্বজন কোথায় আছে, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই আওয়াজ পৃথিবীর মানুষ শুনবে না, ওই আওয়াজ পৃথিবীতে আর আসবে না। পৃথিবীতে আসার সময় একবার, যাওয়ার সময় একবার, আর আসার সুযোগ হবে না। সেই জন্য যুবক রে, কি আমল করলে কবরটা জান্নাত হবে, কি আমল করলে কবরটা আযাব হবে, জানার দরকার আছে না? আজকে আমরা আলোচনার বিষয় নির্বাচিত করেছি কবরে কোন কোন কারণে আযাব হয়। প্রশ্ন যদি আউট হয়ে গেলে এই কবরে আযাব হয়, তাইলে যুবক আগে নিয়তটা পরিষ্কার করো। ওই কবরে যেহেতু কারো সিটি কাজ করবে না, কারো টাকা কাজ করবে না, কারো হেলো কাজ করবে না, তাইলে যে কাজ করলে কবরটা জান্নাত হবে ওই কাজ ছাড়বো না। যে কাজ করলে কবরে আযাব হবে ওই কাজ করব না। কথা বলেন ঠিক না? আওয়াজে বলেন ঠিক না? এই যুবক ভাইরা, ইবাদত আমরা যারা করি অধিকাংশ ইবাদত হয় না, অধিকাংশ ইবাদত হয় না। হুজুর কেন? ইবাদতের আগে পবিত্রতা অর্জন করা, তাহারাত, পবিত্রতা। আপনি যদি পবিত্র না হলে সারাদিন নামাজ পড়লে কাজ হবে? কথা বলেন হবে?
এই পবিত্রতার প্রথম ধাপ আলোচনা করব। কবরে কি কারণে আযাব হয়? আমার যুবক ভাইরা, 30টি কারণ আমি নোট করেছি। সময় বলছে হুজুর সম্ভব না, 10টি আলোচনা করব। যদি ঘড়ির কাঁটা বাকি থাকে আর 5টি আগাবো, সর্বোচ্চ 15টি আলোচনা করতে পারবো। আর এই বিষয় আজকে শেষ করে দিব, সামনে আগাবো না। কারণ একটা বিষয় যদি মাস মাস চলতে থাকে, আমাদের আমলিয়তের বিষয়গুলো গুরুত্বপূর্ণ পাওয়া দরকার। কথা বলেন ঠিক না? না হুজুর আমরের আলোচনা না করে আগে কবরে আসছেন কেন? যুবকলে, যার অন্তরে আল্লাহর ভয়, কবরের ভয় নাই, তাকে সারাদিন আমলের ওয়াজ কাজ করবে না। কথা বলেন ঠিক না? সেজন্য বাবা কবরের আলোচনা আনলাম। ও যুবক ভাইরা, কেন কবরে আযাব হয়? নাম্বার 1, নামাজ যারা অবহেলা করে তাদের জন্য কবরে আযাব হয়। 2 নাম্বার, প্রস্রাব থেকে বাঁচার যারা চেষ্টা করে না তাদের কবরে আযাব হয়। 3 নাম্বার, গীবত করা, মানুষের মানহানি করা যারা করে তাদের কবরে আযাব হবে। কোরআন না শেখা, না পড়া, পড়তেও জানে না, শিকার চেষ্টাও করে না, তাদের কবরে আযাব হবে। ও যুবক ভাইয়েরা, মনোযোগ আছে? ঋণ রেখে মারা যাওয়া, অনেক পাওনা টাকা কর্জ করে লোন নিয়ে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, লক্ষ লক্ষ টাকা ব্যবসা করেছেন, সমস্ত ব্যাংকের লোন আছে, ওই মুহূর্তে আপনি মারা গেছেন, কবরের আযাব হবে। পিতামাতার অমান্য করা, পিতামাতার অমান্য করলে কবরে আযাব হবে। জিনা করা, কবরে আযাব হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, কবরে আযাব হবে। অহংকার করা, কবরে আযাব হবে। 10 নাম্বার, হারাম খাওয়া, হারাম খেলে কবরে আযাব হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা বললাম? আসেন এবার কোরআন হাদিস দিয়ে বলেন, আপনার পকেট থেকে বললে হবে না। আমার যুবক ভাইরা, নাম্বার 1 হলো নামাজ অবহেলা করা। আমরা অধিকাংশ মানুষ শয়তানের ওয়াসওয়াসার কারণে নামাজ অবহেলা করি। 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ি না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ কত বড় দয়াবান জানেননি? আল্লাহ বলেন, বান্দা ব্যস্ত ছিলা ঠিক আছে, যখন সময় পাইছো আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধি সিজদা দিয়ে দিবা, আমি আল্লাহ সাথে সাথে সেই সিজদা কবুল করে ফেলবো। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, اذكروني اذكركم واشكروني ولا تكفرون। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও যুবক, পৃথিবীর মানুষকে ডাকলে বিরক্ত হয়ে যায়। স্ত্রীকে যদি 2 বার থেকে 3 বার ডাকো, বেশি কথা বলো, ঝাটকে দিবেন, আমি কাজ করছি তুমি দেখছো না, আপনার বিরক্ততা প্রকাশ করবেন। মাকে যদি আদর করে বেশি ডাকো, বাবাকে যদি বেশি ডাকো, মন্ত্রীকে যদি বেশি বিরক্ত করো, বিরক্ত হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেন, বান্দা আমাকে যত ডাকবা আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক রে, তাহলে যে মুমিন আল্লাহকে ডাকে, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, তাকে স্মরণ করব, তার খাওয়া দাওয়া অভাব হলে ব্যবস্থা করে দিব, হায়াত কমে গেলে বাড়াই দিব, তার যত সমস্যা আছে, কারণ ফাজকুরুনি আযকুরুকুম, সে আমাকে স্মরণ করে আমি তোমাকে স্মরণ করি। পৃথিবীতেও যে বন্ধু আপনার সাথে যোগাযোগ নাই, আপনি তাকে ফোন দেন না,
যে আত্মীয় স্বজন আপনার সাথে যোগাযোগ আছে আপনাকে স্মরণ করে আপনিও তাকে স্মরণ করেন। অনুরূপ ভাবে বান্দা আল্লাহকে যারা স্মরণ করে আমার আল্লাহও বলেন আমি তাদেরকে বাদ দিই না, আমিও তাদেরকে রহমত দেওয়ার আগে প্রথমে আমি তাদেরকে দিয়ে শুরু করি। প্রথমে রহমত আল্লাহর আসমানের ইমামের মাথায় আসবে, ইমামের মাথা থেকে পিছনে যাবেন, মুয়াজ্জিনের মাথায় আসবেন, তার পাশে ডান পাশে যাবেন, তারপরে বাম পাশে আসবেন, তারপরে ডান পাশে যাবেন, অর্থাৎ ডান পাশ ওয়ালা ডানপন্থীরা রহমত আগে পাবে। জোরে বলেন। সেই জন্য আগে আসলে ডান পাশে বসবেন। ও আমাদের সেক্রেটারি সাহেব দেখেন চালাক মানুষ, আর সেই এখানে বসে যায়। আমি চিন্তা করলাম ভাইরে ওনার জায়গাটা পরিবর্তন হয় না কেন? রিচার্জ করতে গিয়ে দেখলাম আমার নবী বলে এই যুবক রহমত আসবে ইমামের মাথায়, সেখান থেকে মুয়াজ্জিনের মাথায়, সেখান থেকে ডান পাশে যাবে, বাম পাশে যাবে, ডান পাশে যাবে, অর্থাৎ বাম পাশের তুলনায় ডান পাশ রহমত আগে পাবে। আরে জোরে বলেন। এই জন্য নামাজ অবহেলা না করার জন্য নাম্বার 1 ধৈর্য লাগবে। কি লাগবে? আল্লাহ বলেন নামাজ পড়ো ধীরে স্থির ভাবে, ধৈর্য ধারণ করে ইবাদত করো। তাড়াহুড়া তোমার সব জায়গায়, কিন্তু মসজিদে আসলে আল্লাহর জন্য নির্দিষ্ট সময় বাজেট করে আসবেন। সব জায়গায় আপনার বাজেট আছে। দোকান করেন 6 ঘন্টা, স্ত্রীকে সময় দেন 4 ঘন্টা, আপনার ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে যায় 8 ঘন্টার সময় বাজেট আছে। আপনার কি জুমার নামাজের জন্য 1 ঘন্টার সময় বাজেট করা যায় না? আসরের নামাজের জন্য 15 মিনিট বাজেট করা যায় না? মাগরিবের জন্য কি 15 মিনিট বাজেট করা যায় না? নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে দেন। আল্লাহ রে, মসজিদ থেকে আসরের পরে বের হইছি, মাগরিবের আগে কত গুনাহ করছি, কত মিথ্যা বলছি, অজান্তে কত নারী সামনে চলে আসছে, অজান্তে কত গুনাহ করেছি, ও মাবুদ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন বান্দা রে, যত বড় পাপী হও মাফ করবো কে? আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। ও যুবক, দুনিয়াতে তোমার ডানে যাওয়ার রাস্তা নাই, বামে যাওয়ার রাস্তা নাই, পিছনে যাওয়ার রাস্তা নাই, সামনে যাওয়ার রাস্তা নাই। নৈরাশ হয়ে সুইসাইড করে মরতে হবে না। উপরের দিকে তাকাও, আল্লাহ তোমার জন্য রহমত নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর দিকে তাকায় একটা সিজদা দিয়ে দাও। যার জন্য সব দরজা বন্ধ, তার জন্য আমার মাওলার দরওয়াজা খোলা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বন্ধুরে, আল্লাহ ডাক দিয়া বলেন ঈমানদারদেরকে, কারণ বেঈমানের জন্য নামাজ নাই। বেঈমানের জন্য নামাজ কার জন্য? এখন আপনারা কি ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার কিনা? হাত তুলে বলেন আমরা সবাই কিদার? আরো জোরে বলেন আমরা সবাই কিদার? আল্লাহ প্রকৃত ঈমানদার আমাদেরকে বানায়া দাও। ঈমানদার আল্লাহ বলেন আমানু আমিনু, এই ঈমানদার ঈমান আনো। কিরে হুজুর, আমার তো ঈমান আছে, আল্লাহ আবার ঈমান আনতে কেন বললেন? আল্লাহ তোমার ঈমান দেখতেছে কমতি আছে। নামাজ ওয়াক্ত পড়ো আর ওয়াক্ত পড়ো না, একটা মানো আর একটা মানো না, একটা করো আর একটা করো না। সেই জন্য আল্লাহ বলে আমানু আমিনু, ও ঈমানদার পূর্ণ ঈমানদার হয়ে যাও। একটা মানো আর একটা মানলে পূর্ণ ঈমানদার হবে না। সেই জন্য আমার আল্লাহ বলেন আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস
الصابرين আল্লাহ ডাক দিয়া বলে, ও ইমানদার যারা ঈমান আনেছো, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ তো তোমাকে দয়া করবে, সাহায্য করবে। সেই সাহায্য যদি তুমি নামাজের মাধ্যমে চাও, ধৈর্যের মাধ্যমে চাও, আমার আল্লাহ সর্বপ্রথম রহমত তো নামাজের ভিতরে দিয়ে দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি সাহায্য চাচ্ছ রোডে বসে, সাহায্য চাচ্ছ গাঁজা খেয়ে, আল্লাহ আজকে যা খাচ্ছি, আল্লাহ ধরা খাওয়াইস না। চুরি করার আগে সাহায্য চাচ্ছ, আল্লাহ চুরি আজকে করতেছি, মালিককে ঘুমায় রাখ, ধরা খাওয়াইস না। ওই সাহায্য চাওয়া আর আল্লাহর কদমে সিজদা দিয়ে সাহায্য যদি চাও, আমার আল্লাহ তোমার সাহায্য দেওয়ার জন্য বসে আছে। আল্লাহু আকবার। এখানে একটা পয়েন্ট, যুবকরা তিন জায়গায় ধৈর্য ধারণ না করলে মোমেন অ্যাক্সিডেন্ট হয়। ওই জায়গায় বলেন না, রাগ করতেছেন, কষ্ট হচ্ছে? যুবক গভীর মনোযোগ, তিন জায়গায় যদি কন্ট্রোল করতে না পারো অ্যাক্সিডেন্ট করবা। নাম্বার 1, নামাজে ধৈর্য ধারণ করতে হবে, কারণ তোমার বেশি কাজ। তোমার বন্ধু বান্ধব ওয়েট করতেছে, খেলা দেখতে যাবে, খেলা খেলতে যাবে, খেলা দেখতে যাবে, সাগর পারে যাবে। তোমার বন্ধু বান্ধব চারিদিকে তোমাকে ভাইরাসের মতো ধরেছে, তাদের জন্য নামাজ বাড়ি করা যাবে না, কসর করা যাবে না। কসর শুধু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মুসাফির। সুবহানাল্লাহ বলেন না? কি দেখেন আল্লাহ কত বড় দয়াবান। আমার বান্দা সফরে আছে, সে গাঠি বুঝকা অনেক বেশি, সফরে ভাত খাইছে কি খায় নাই, 4 রাকাত নামাজ, আসরের নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে। আমার নবীরে বলে, আল্লাহ আমার নবীরে আয়াত পাঠায়া বলে, ও নবীরে আপনার উম্মতের গণ, সে যেহেতু সফরে আছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লে আমি আল্লাহ 4 রাকাতের সওয়াব দিয়ে দেব। আল্লাহু আকবার। মুসাফির কাকে বলেন? 48 মাইল দূরত্বে 15 দিনের কম সময়ে সফরে গেলে, সংক্ষেপে বলছি, তাকে মুসাফির বলে। 4 দিনের জন্য ঢাকায় গেছেন, আপনি মুসাফির। আপনি কি? হ্যাঁ, আপনি যদি সেখানে চাকরি করেন, 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, তখন আপনি সফরে মুসাফির থাকবেন না। আর যখন আপনি ব্যবসার জন্য ঢাকায় গেছেন, ব্যবসার জন্য বাইরে গেছেন, তখন আপনি মুসাফির থাকবেন। এই যুবক, ইসলাম কি বলে? তুমি যেহেতু একটা কষ্টের মধ্যে আছো, সফরে বেশি আর কম কষ্ট থাকে কি থাকে না? ঠিক টাইমে খাওয়া যায় না, ঠিক টাইমে গোসল করা যায় না, ঠিক টাইমে রেস্ট করা যায় না, ঠিক টাইমে বিশ্রাম করা যায় না, সব কিছু মিলে সফরটা বড় কষ্টের সফর। সেই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারা শোনো, সফরে যখন তুমি থাকবে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়িয়া দিবা, আমি আল্লাহ 4 রাকাতের বাজেট তোমারে দিয়ে দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, কি আলোচনা করব? কোথায় ছিল আলোচনা, মনে আছে? আলোচনা কোথায় ছিল? এই যুবক, এই আলোচনা বুঝে মনে রাখতে হবে। 3 জায়গায় যুবক অ্যাক্সিডেন্ট করবে। নাম্বার 1, নামাজে ধৈর্য ধারণ করতে হবে। নামাজে তাড়াহুড়া হলে আলু ডাইল চিনি হয়ে যাবে, খিচুড়ি হবে, নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেমনে? নামাজের ভিতরে আরকান হাকাম আছে না নাই? ফরজ ওয়াজিব আছে না নাই? ওয়াজিব ফরজ তুমি কি আছে জানো না? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল, এটাও তো জানো না। তাইলে তোমার নামাজ হবে কেমনে আমারে বোঝাও না। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার, নামাজে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর, বিপদ আসবে যুবকের জন্য, মুরব্বীর জন্য বিপদ নাই, কারণ তারা বিপদ কম ডিল করে, বিপদ যৌবনকালে কাটায় আসছে। সম্পত্তির জন্য মারামারি, বয়স যখন হয়ে গেছে, মালিক হয়ে গেছে। কথা কন ঠিক না?
আর শয়তান তো আছে আপনার সাথে 24 ঘন্টা, যুবকের সাথে মারামারি করে। কারণ যৌবন কালে আল্লাহরে ডাকলে আল্লাহ ফিরাইয়া দেয় না, বুড়া কালে আল্লাহরে ডাকলে দাঁত নাই, আলগা হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। আমার অনেক মুরব্বী আছে উজু করে আস্তে আস্তে উজু নাই, আছে না নাই? যাদের বয়স 50+ হয়ে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেবার গুলো ঢিল হয়ে গেছে। কেবার যখন ঢিল হয়ে যায়, কোনো কিছু বের হলে খবর থাকে না। কথা কন ঠিক কিনা? সেজন্য জোয়ান কালে সবকিছু মজবুত, আল্লাহর ইবাদত মজবুত। শুধু তাই না, আল্লাহর কদমে যখন সিজদা দিবা এত মজবুত হবে, আমার আল্লাহ সিজদা থেকে মাথা তোলার আগে জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। আরে যারা বলেন আল্লাহু আকবার। এই যুবক, নামাজ একটু বাড়াই সময় নিলাম, কারণ মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব আছে না নাই? মসজিদের অভাব আছে? এটা মনে হয় আমাদেরটাই সবচেয়ে ছোট মসজিদ, পটা পটা মসজিদ, 5 তলা 6 তলা, কত বড় বড় মসজিদ, মুসল্লি আছে না। মসজিদ টাইস হবে, রাসূল বলেছেন, মুসল্লি টাইস হবে না। মুসল্লি টাইস করা যায়নি। মুসল্লি টাইস মানে ফাঁকা মুসল্লি, ঘূর্ণিঝড় আসে নামাজ ছাড়ে না, তুফান আসে নামাজ ছাড়ে না, ফজর কাজা হয় না, জোহর কাজা হয় না, আসর কাজা হয় না, পৃথিবীর কোন কাজ থাকে নামাজ থেকে আলাদা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হলা নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আরে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি খোদার কাছে? সালাতুন তাহলে নাম্বার 1, কবরের আযাব আপনাকে মাইশ শুরু করবে নামাজ না পড়ে গেলে। তাহলে বলেন আল্লাহ আমাদেরকে আজকে থেকে নামাজি বানাইয়া দাও। এখন আমার পিছনে লাগিয়ে যাবে, হুজুর আপনি যে আজিবে চাল দিচ্ছেন, নামাজ না পড়ি বন্ধু বান্ধব আড্ডা দিই, কত সুন্দর ভালো ছিলাম, আসি ফেসটা লাগাই দিচ্ছেন, আপনার কারণে আমার নামাজ পড়তে হচ্ছে। এখন হুজুরের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। কি হবে? কি হবে? তুমি আমার বিরুদ্ধে আন্দোলন করে কি হবে? এমন তো বেনামাজি, আবার ইসলামের শরীয়তের কাঠামো নিয়ে যখন তুমি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবা, ঈমান থেকে হারেজি হয়ে কবরে যাবা, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও। কেন নামাজের জন্য আযাব হবে? আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস 2421 নম্বর হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأحد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে, তিরমিজির হাদিস, ও যুবক ভাইরা, ইমানদারেরা, হিন্দুরাও পূজা করে, খ্রিস্টানেরা গির্জায় যায়, তারাও তাদের মতো ইবাদত করে, আমার আর তাদের মধ্যে, তারা আর আমার মধ্যে, আমি মুসলমান তারা কাফের, তাদের মধ্যে ইবাদতের পার্থক্য হলো নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার আজরাইল আমার নবীর ঘরে, নবী আমার ওয়েটিং এ রাখলেন, বসো, আমার জিবরিল আমিন আসুক, তারপর কথা হবে। নবী আমার সাহাবীদেরকে ডাকে বলে, ও আমার সাহাবীরে, আমি তো আজরাইল ভাই আসছে, তার সাথে আল্লাহর দিদার করব,
আমি নিয়ত করেছি লাস্ট তোমাদের জন্য মেসেজ হলো আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। এটা আমার রাসূলের শেষ হাদিস, লাস্ট হাদিস আমার নবীর জবানে উম্মতের জন্য শেষ মেসেজ হলো, এ আমার যুবক, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। উম্মত রে, এই নামাজ কায়েম করার জন্য আমি উহুদে গিয়েছি, তায়েফে গিয়েছি। এই নামাজ কিয়ামত পর্যন্ত আল্লাহর সিজদা জমিনে চালু রাখার জন্য আমি নবী দমদম শহীদ করেছি, রক্ত জমিনে ফেলিয়েছি। ও আমার সাহাবীরা, তোমরা যখন মসজিদে কাতার বন্দী হয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, আমি নবী মদিনা মুনাওয়ারা দেখে 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 আল্লাহর দরবারে তোমার মাগফিরাতের জন্য হাত তুলে দেব। আল্লাহু বলেন আল্লাহু আকবার। হুজুর, আমার নবী কি মদিনা থেকে মদিনা জামে মসজিদ দেখেনি? আমার নবী দেখে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া। আমার নবী মদিনা শরীফের রওজা দেখে বাংলাদেশের এই বন্দর নগরী আল মদিনা জামে মসজিদে যারা ইবাদত করতেছে সবাইকে আমার নবী দেখে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবী বলেন তোমাদের দুরূদ, তোমাদের নামাজ, তোমাদের ইবাদত আমি আমার আল্লাহ ফেরেশতা দিয়া আমার নবীর দরবারে পাঠায়া দেয়। আমার নবী অ্যাকসেপ্ট করলে ওই ইবাদত তোমার নামে আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে নামাজি বানাইয়া দাও। তাহলে আমরা কি মুসলমান? আমরা কি? সবাই বলেন। আপনি কোন দেশি? সবাই বলেন। আইডি কার্ড আছে? না থাকলে রোহিঙ্গা। বিরিজরে বলতে রোহিঙ্গা, সীতাকুণ্ড রসাড়ে বইঙ্গে। সহজ ভাষা, কক্সবাজার রসাইডে রোহিঙ্গা আর সীতাকুণ্ড রসাইডে। একটু মজা করলাম, রাগ করছেন নাকি? রোহিঙ্গার আপনারা ওদিকে যারা আছেন আপনারা তো আমার কাছে ফাড়ি দেবেন। একটু জাস্ট আপনাদের ইমোশনাল মাইন্ডটা পরিবর্তন করলাম। যুবক ভাইয়েরা আমার, বাংলাদেশের নাগরিকের আইডি কার্ড, এটাই হচ্ছে দেশের নাগরিকত্বের পরিচয়। কথা বলেন ঠিক না? আর তুমি যে মুসলমান দাবি করো, তোমার আইডি কার্ড কি? তোমার আইডি কার্ড হলো নামাজ নামাজ নামাজ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করলেন নাকি? সবগুলো সহিহ হাদিস তারা নোট করেছি, সময় পাবো না, টাচ দিব। একটা প্রথমটা একটু বেশি আলোচনা করলাম, এটা আমাদের সবার খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। কথা বলেন ঠিক না? নাম্বার 2, প্রস্রাব থেকে বাঁচার চেষ্টা না করা। কথাটা সহজ অনুবাদে বুঝবেন না। না হুজুর, প্রস্রাব থেকে কেমনে বাঁচে? প্রস্রাব না করলে হইব নি? আল্লাহ কি মিটার দিছে দেখেন। নিয়মের হলে বালা, বেশি হলে জ্বালা, বন্ধ হলে তালা। কথা বলেন ঠিক না? প্রস্রাব যদি নিয়ম থেকে বেশি হয়, আপনি এখন তো কোন উজু করে আসছেন, আবার যাইতে হবে। এটা সাথে বিরক্ত করার কিছু আছে? আবার যদি বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, কুসুম ফুলে যাবে, আপনার বাড়াল ফেটে যাওয়ার আশঙ্কা আছে। আছে না নাই? আছে। কি মিটার আল্লাহ লাগাইছে দেখেন, টাইমলি। আপনি খাচ্ছেন জুল, আপনি খাচ্ছেন দোধ, আপনি খাচ্ছেন টাইগার, আপনি খাচ্ছেন ফিঙ্গার, আপনি খাচ্ছেন 7 আপ, আপনি খাচ্ছেন আফ, সব খাচ্ছেন, কিন্তু আল্লাহ ফিল্টার করে আলাদা করে পিওর গরম পানি আপনার পাইপ দিয়ে বের করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখি বাংলাদেশ থেকে একটা মিটার বাইর করেন তো, দুধ থেকে পানি আলাদা করা যায়, একটা মিটার আনেন। আলাদা থেকে করবেন 100 দুধ 1 কেজি পানি আলাদা করার মেশিন নাই, বিদায় তো 6-7 দিয়ে চলে যায়। 20 টাকা কম দিয়েন, কারণ এতে দুধ দিছে 1 ফা, পানি দিছে কতটুকু? মনে বলে খত্তাব একদিন শাসনের মধ্যে বের হলেন, দেখছে একটা মা মেয়ে গভীর রাতে ঝগড়া করছে।
মা বলছে পানি দাও, মেয়ে বলছে না আমি দিব না। মা বলছে পানি দাও, দুধ কম পাইছি আজকে, 2 কেজি না হলে আটা পাবো না। মেয়ে বলে আমি পানি দিব না। কেন দিবে না? বলো যে উমর আছে, খবর পাইলে গদ্দান উড়াই দিবে। সুবহানাল্লাহ বলে। গদ্দান ওইরকম শাসক দরকার আছে না নাই? কোন শাসকের কাছে যাবো রে বাজি, কোন জ্বালা। একটু পরে যাই, আগে যাইলে জামেলে বাড়ি যাবে। যাক, মেয়ে বলে পানি দিব না। বলে যে কেন? বলে যে উমর শুনলে মা মেয়ে 2 জনের গর্দান ফেলে দিবে। উমর দরজার বাইরে শুনতেছে। সুবহানাল্লাহ। কেমন শাসক, সারা রাত ঘুমায় না, কার ঘরে ভাত না, গিয়ে দেখে শৈলের বস্তা খাঁদে নিয়ে যাইয়া তার ঘরের ভিতরে দিয়ে আসে। কেউ দেখে নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, ভাইরালের কিছু নাই, ক্যামেরা নাই, সব চাইতে বড় ক্যামেরাকে আল্লাহ। বন্ধুরে চাউলের বস্তা মাথায় নিয়ে দিয়ে আসে, এটাই তো শাসক। ও মেয়ে বলছে আল্লাহ, উমর না থাকলে কি হইছে, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার। ও যুবক, জান্নাতি মেয়ে দেখেন না, জান্নাতি পুরুষ দেখেন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। আলোচনা কোথায় ছিল? 2 নাম্বার। কয় নাম্বার? প্রস্রাব থেকে বাঁচার চেষ্টা। অধিকাংশ মুসল্লি নামাজ হয় না প্রস্রাবের কারণে। যারা পাঞ্জাবি পরেন, প্রস্রাবখানায় বসার আগে পাঞ্জাবি ভালো করে বাঁধবেন। আপনি প্রস্রাব করতে বসছেন, আপনার পাঞ্জাবির পিছনের পাটটা মাটিতে লেগে গেছে। আপনি যখন প্রস্রাবে স্টার্ট করেছেন, মোটর থেকে যখন 5 থেকে পানি পড়ে পাথরে পড়ার সাথে সাথে পানিগুলা ছিটকায় যায় না? বুঝতেছেন আপনারা? বোঝার জন্য এভাবে বলতেছি, মাইন্ড করতেছেন নাকি বাবা? এভাবে না বললে তো আপনি বুঝবেন না। মোটর থেকে পানি আপনি টেপ ছেড়েছেন, এটা তো 5 মনে করেন, সারার সাথে সাথে কোথায় সারি দেন, যা আছে তা আপনার কাপড় চোপড় পানিয়ে নষ্ট হয়ে যাবে না? এখন আপনি 5 প্রস্রাবের 5 স্টার্ট করেছেন, পিছনে লুঙ্গি পরা, পিছনে পাঞ্জাবির পাটটা পরা, সব ময়লা কোথায় গেছে? পাঞ্জাবি ভিজে গেছে। আপনি তো তাড়াহুড়া করে আসছেন, মসজিদে ঢুকে গিয়ে সারাদিন নামাজ পড়তেছেন। এখন বলেন, নামাজের আগে কাপড় পবিত্র রাখা এটা কি? শরীর ভাগ, শরীর ভাগ, কাপড় ভাগ হয় না, শরীর ভাগ। নামাজের জায়গা ভাগ, সতর রাখা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের এগুলা নামাজে ঢুকার আগের ফরজ। বুঝেন নাই? নামাজে ঢুকছেন তো তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমার আগে ফরজগুলো আপনার নাই। আল্লাহর কসম, 1000 বছর হায়াত দিয়ে নামাজ পড়লেও একটা সিজদা মাওলার দরবারে যাবে। বিশেষ করে যাদের বয়স 50+, আপনি প্রস্রাব করে সাথে সাথে উঠে যাবেন না, আপনার 5-এ পানি আটকে আছে। যাদের 50+ বয়স, মাইন্ড করিয়েন না, 5 যখন পুরাতন হয় গাড়ে গাড়ে বাঁকা হয়ে যায়, গাড়ে গাড়ে বাঁকা হলে ওখানে পানি জমে থাকে। সেই জন্য রাসূল কি করলেন? তুমি ঢিলা করো, তুমি একটা ডিলার টিস্যু নিয়ে তুমি প্রস্রাব শেষ হওয়ার পরে একটু দাঁড়াও, 5কে সোজা করো, একটু খাসি দাও, একটু হুতহাত করো, তখন তোমার 5-এ যে অবশিষ্ট পানি রয়ে গেছে এগুলো যখন বের হয়ে যাবে, তখন তুমি ওযু করে মসজিদে যাও, সিজদা আল্লাহর দরবারে চলে যাবে। এখন আপনার তো সময় নাই, প্রস্রাব বন্ধ হওয়ার আগে আপনি উঠে গেছেন, ওই 5-এ গাড়ে গাড়ে বাঁকা, যে 5 বাঁকা হয়ে গেছে, ওই 5-এর পানিগুলা সবগুলা লুঙ্গিতে পড়ে গেছে। এখন সিজদা গিয়ে দেখতেছে লুঙ্গি ভিজা, কিরে ওযু করলাম হিন্দি ভিজে গিয়ে হিন্দি এলা কইনি। তখন লজ্জার কারণে আপনি আর পিছনেও যাইতে পারেন না, সামনে যাইতেও। অর্ধেকের থেকে যদি বাইরে যান, আমাদের সমাজ কিরে এতে সারি দিয়েছে না কোনো বাইরে কিনলে হয়, আবার এটা বাইরে ওর আগে দোকানে চলে যায়, কিরে তুই সাইজ কিনলে। সেই জন্য নামাজ শরীয়ত আপনাকে রুখসত দিছে। ইমাম যদি প্রথম রাকাতের পরে ওযু ভেঙে যায়, ইমাম মুসল্লি ফেলে চলে যাবে,
মুয়াজ্জিন এসে নামাজ পড়াবে, কিন্তু আমার সমাজ ইমামের চাকরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো কি করবে ইমাম সাহেব চাকরি বাঁচার জন্য? কিছু করার নাই, এরকম করতেছে না। হ্যাঁ, যারা মুত্তাকি ইমাম তারা কখনো চাকরির পরোয়া, ইমামের পরোয়া, টাকার পরোয়া করে? তার গর্দান যাবে, তারপরে সে শরীয়তকে বিদ্যাঙ্গুলি দেখাবে না, তার চাকরি যাবে কি হয়েছে। কিন্তু যারা আন্নে যা দেন তা, আন্নে চরি নদিলে বেতন নদিলে খাই ঘুমামো, এরকম কিছু মলই লেবাসি মোল্লা আছে না নাই? তারা কিন্তু ফেসলা থেকে পিছনে যাবে না, কারণ যাওয়া মানে চাকরি শেষ, যাওয়া মানে চাকরি। দেখেন শরীয়ত আপনাকে রুখসত দিছে, আমরা কত ডেঞ্জারাস পাবলিক, আমরা তাকে ছাড়তে রাজি। আল্লাহ আমাদেরকে বুঝদান করো। আর একটু আসতে বলেন। নবী বলেন দুটি কবরের পাশ দিয়ে অনেক লম্বা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না। ইন্নাহুমা লা ইউআযযাবানে ওয়া মা ইউআযযাবানে ফি কাবীর। রাসূল যাচ্ছেন, দুইটা কবরে আযাব হচ্ছে, সাহাবীদেরকে বলতেছে ও আমার সাহাবীরে, কবর দুইটাতে আযাব হচ্ছে, কিন্তু কোন কবিরা গুনার জন্য না। কবিরা গুনার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জন্য আযাব হচ্ছে? আমার নবী বলেন আম্মা হাদুহুমা ফাকানা লা ইয়াস তাতিরু মিনাল বাউলিহি। আহা, রাসূল দেখেন কবর আযাব হচ্ছে, আমরা দেখবো অর্ণাবাজি রাসূল? তাহলে রাসূল আমার মতো? আরে বেকুফের দল। আরে রাসূল কবরে আযাব হচ্ছে, শুধু সেটা দেখে না, আমার নবী দেখে কবরে কি জন্য আযাব হচ্ছে। কবরে কি জন্য আযাব হচ্ছে এটাও কে দেখে? আমার নবী দেখে। আহা, তাহলে যুবক ভাইয়েরা, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করলে আপনার নামাজ হবে? তাহলে গুরুত্বপূর্ণ কিনা? তাহলে নামাজের আলোচনার আগে আপনার পবিত্রতা অর্জন। আল্লাহ কোরআন শরীফে সূরা মাইদার 6 নম্বর আয়াতে ওযু করার কথা বলেছেন, গোসল করার কথা বলেছেন। আয়াত আমি নোট করেছি, সময় নাই। আল্লাহ কিভাবে তুমি অপবিত্র হলে পবিত্রতা অর্জন করবে, আল্লাহ সব কোরআন শরীফে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে থেকে আমরা প্রস্রাব করে যথাযথ পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ। নামাজ হইলে আপনার লাভ, নইলে আপনার কপালে মুশকিল। ইমাম সাহেবের কোনো সমস্যা আছে? কিন্তু ইমাম, তখনকার ইমামরা কোন মুসল্লি কোন উদ্দেশ্যে নিয়ে আসছে এটা চেহারা দেখলে বলতে পারতো। আমরা তো ইমাম হইতে পারি নাই, তাদের ইমামদেরকে অনুসরণ করে না আমরা ইমাম হচ্ছি। আমরা তো মুস্তাহিদ না। আজকে লামা জাহাবি চিল্লাচ্ছেন, আপনি যদি মুস্তাহিদ হন না, আপনাকে মাযহাব অনুসরণ করতে হবে না। আপনি তো মুস্তাহিদ না, আপনি গায়রে মুস্তাহিদ। আপনি কোরআন শরীফের আয়াত থেকে দেখি মাসালা বের করে আমরা বলেন। আয়াতে যে পড়তে জানেন না, একবার হলে সবার সিমিনিট হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমিন। ইমাম আযম আবু হানিফা কুফার মধ্যে মসজিদে নামাজ পড়ে নিয়েছে। এক যুবক আসে ওযু করতেছে। কি করতেছে? সময় নাই, একটু কথা বলেন। কি করতেছে? ওযু করতেছে। ইমাম সাহেব দেখছে। দেখুন, আমরা যখন নামাজ দোয়া পড়ি, হুজুররা দেখলে আবার ভয় পাই যায়, কি রে এখনো ভুল হইতেছে নি, হুজুর আমি টাকা দিছি কিনলে, জানি না কোন দিকে বাড়াইছি তো জানি না। হ্যাঁ, সে ওযু করা বন্ধ করে দিছে। কি রে হুজুর ভাজি, মানে আর লইতে পারতেছে না। ইমাম আযম বলে, নামাজি কোত্থেকে আসতেছো? ওযু করার জন্য কোত্থেকে এসেছো? বলে যে হুজুর বাড়ি থেকে আসছি নামাজ পড়ার জন্য। ইমাম আযম বলে, না না না, তুমি জিনা করে আসতেছো, জিনা করে ওযু করতে আসছো। ওযুর ফানি দিয়ে আমি ইমাম আযম দেখতেছি জিনার গুনাহ বেয়ে বেয়ে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। সে তাজ্জুব হয়ে গেছে, কেউ ছিল না, দরজা লক ছিল, সবকিছু বন্ধ ছিল। আমি সেখানে করলাম, আমার এটি ইমামে কেমনে জানে? ইমাম আযম বলে, ও বান্দা, বান্দা একজন বান্দা যখন দৈনিক 5 বার ওযু করে, দৈনিক 5 বার আল্লাহকে সিজদা দেওয়ার জন্য ওযু করে, আল্লাহর কসম কোন বিউটি পার্লারে ওই যুবককে যেতে হবে না। তার চেহারার মধ্যে
আল্লাহ নূরানি ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ চেহারা থেকে গুনাহ ঝরে যাবে, চেহারা থেকে গুনাহ। তো যে চেহারায় গুনাহ নাই, ফোয়া হালা হইলে হইলে মাইয়া, চেহারা সুন্দর হইলে সুন্দর। কথা বলে কি বলে না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমিন। সালাতুন ইয়া সেজন্য যুবক, এই আখিরি জামানার মিডিয়া মিডিয়া কথা শুনে ঈমান হারাই ফেললে হবে না। রাসূল বললেন আজকে তো সবগুলো ইসলামিক দল, ইসলামিক দলের ব্যানার, কিন্তু জাতি আজকে লজ্জিত। এমন এমন ইতিহাস বাংলাদেশে ঘটে যাচ্ছে আপনারা জানেন। এই এখন সোশ্যাল মিডিয়াতে নিজের ছেলে মেয়ের সামনে ঢুকলে লজ্জা লাগে। আপনার ছেলে যদি আপনার সামনে ফেসবুকে ঢুকছে, সেখানে সাতক্ষীরা এমপি সাহেবের ভিডিও চলে আসছে, তখন আপনার লজ্জায় বলতে হয় তাড়াতাড়ি বন্ধ কর। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, শুনেন, সালাসা ফিন্নার, তিন ব্যক্তিকে আল্লাহ পাক, তিন প্রকারের লোককে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে। এক নাম্বার আমিরুল জাবের, যারা শাসক কিন্তু জুলুম করে, এই শাসক আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোথায় যাবে? জাহান্নামে যাবে। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাসক কিন্তু সে অপব্যবহার করে, সে জাহান্নামে যাবে। এরপরে আমার নবী বলেন, ওয়াল আলিমুল কাযাব, কিছু মিথ্যুক আলেম আছে, আলেমের লেবাস আছে, টুপি আছে, দাড়ি আছে, সামনে বলে একটা, পিছনে গিয়ে কবিরা গুনাতে শামিল হয়ে যায়। এমন আলেম আছে না নাই? এদেরকে আল্লাহর নবী বলছেন জাহান্নামে যেতে হবে। শুধু তাই না, ওয়াশাইখুজ জানি, যারা বৃদ্ধ ব্যভিচারী, এই শরীয়ত যদি সাতক্ষীরা এমপি সাহেবের উপরে যদি শরীয়ত মোতাবেক বিচার হয়, তাইলে বাংলাদেশের সব মানুষ শিক্ষা নিবে। কথা বলেন ঠিক না? আজকে আমরা লজ্জিত, এই জাতি লজ্জিত। কথা কত সুন্দর। আমার নবী বলেন, সায়াতি জামান আলা উম্মতি, শীঘ্রই আমার উম্মতের এমন একটি জামানা আসতেছে। কি জামানা আসতেছে? কালামুহুম কা কালামুল আম্বিয়া, তাদের কথা ফেরেশতার মতো, নবীদের মতো। কিসের মতো? কথা বলেন কিসের মতো? নবীদের মতো কথা বলবে। ও পৃথিবীর মানুষেরা, ওয়া ফাইলুহুম কা ফাইলুল ফারায়না, কাজ করবে কিসের মতো? ফেরাউনের মতো। কিসের মতো? ফেরাউনের মতো। ওয়া আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বারিয়্যুনা মিন্নি, রাসূল বলছে এই সমস্ত উম্মতগুলা আমার উম্মত নয়। আমি নবী বলছি তারা আমার উম্মত নয়। কালামুহুম কা কালামুল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবুজ জিয়াম, তাদের অন্তর হবে হিংস্র প্রাণীর মতো। তারা যে কোনো হাট সিদ্ধান্ত নিতে পারবে, সুন্দর সুন্দর কথা বলবে। ইসলামিক দলের নাম বিক্রি করে আজ পুরো বিশ্ব ইসলাম নিয়ে এই বলাগারেরা, এই টিকটক টিগারেরা, নাস্তিকেরা, তসলিমা নাসরিনের মতো মেয়েরা আজকে এই বিষয়ে ফুস করার সাহস করতেছে। কথা বলেন ঠিক না? আমরা সরকার বাহাদুরের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। হয়তো তার দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এটার জন্য তাদের দলকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বেবিচারী মানুষ যদি সংসদের সদস্য থাকে, তাহলে আমাদের সংসদ নাবাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সংসদের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন, এই 95% বাংলাদেশের মুসলমানের এই বেবিচারী জাতিকে সংসদে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে আপন আপন জায়গায় ঈমান, আমল, আখলাক নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদ।